দুধ ঢেলে হাঁড়িতে নেওয়া হচ্ছে, এরপর শুরু পনির তৈরির প্রক্রিয়া। বিখ্যাত খাবার এই পনির তৈরি করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের নিশান আহমেদ। পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছেন তিনি। জানান, ফুটন্ত দুধ চুলা থেকে নামিয়ে তাতে লেবু রস মেশাতে হয়। দুধের পানি ও ছানা আলাদা হয়ে গেলে পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যে তা ছেঁকে নিতে হবে। প্রতি কেজি পনির তৈরিতে 8 থেকে 9 কেজি দুধ প্রয়োজন হয়। বাংলাদেশ ছাড়া আমাদের পনির লন্ডন, আমেরিকা বা বিভিন্ন বাইরে যারা আমাদের এই প্রবাসীরা আছে, তারা যখন দেশে আসে বা তার কোনো আত্মীয় দেশে তখন বলে যে অষ্টগ্রাম থেকে 10টা 5টা পনির নিয়ে আইসো। আমি তৈরি করা শুরু করছিলাম, ওই সময় আমাদের দুধের রেট একটু কম ছিল, আমরা কিছু আরও কম রেটে আমরা বিক্রি করছি। এটা আমাদের দুধের রেটের উপরে দেখা গেল দুধ আমরা 1 কেজি দুধ কিনতে এখন প্রায় 70-80 টাকা আমরা লাগে। তো 70 টাকা করে যদি দুধ কিনি, দুধের দাম পড়ে 700 টাকা। এরপরে এটা আবার এভরিথিং খরচ আছে। তো খরচ থাকলে দেখা গেল যে 1 কেজি পনির বেচলে কোনো সময় 100 টাকাও পাওয়া যায়, কোনো সময় 50 টাকাও পাওয়া যায়। অনেকদিন ধরে যাবত পনির তৈরি করতেছে। এখন শুনছি সরকার নাকি পনির যে পূর্ণ করছে, এখন যদি সরকার বিনা সুদে বিনা লাভে একটি লোন দিত পনির যারা তৈরি করে, তাহলে অনেক সুযোগ সুবিধা হইতো, সংসার আয় উন্নতি হইতো, পরিবার নিয়ে অনেক সুন্দর জীবনযাপন করত। নিশান মিয়ার মতো অষ্টগ্রাম উপজেলায় আরো 14টি পরিবার পনির তৈরি পেশায় জড়িত। এই পনিরের কদর 16 শতকে মুঘল দরবার থেকে খাদ্য তালিকায় স্থান পায়। হাওরে গরু লালন পালনের সুবিধা থাকায় দুধের সহজলভ্যতা রয়েছে। পনির ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মেলায় খুশি তারা। পনির তো একটা আছে ডাব, একটা আছে লবণ দিলে কিটকুটি লাগে, এটা ভালো সব থেকে অজমের জিনিস, শক্তির জিনিস। পনির লাগে তো অষ্টগ্রাম বিখ্যাত। পনির লাগে তো অনেক দূর দূরান্ত মানুষ আসে, ঢাকা, চিটাগাং, বাজিতপুর, কিশোরগঞ্জ, সিলেট এসব জায়গাতে মানুষ আসে। কারণ এই জায়গা তো জানে এই জায়গা এই অষ্টগ্রামের মানুষ পনির লাগে বিখ্যাত, কিন্তু এই জায়গার থেকে সব মানুষে নিয়ে যায়। ভাজি করেও খাওয়া যায় এবং উদাও খাওয়া যায়, বিস্কিট দিয়েও খাওয়া যায়, লুপ দিয়েও খাওয়া যায়, যে কোনো জিনিস দিয়ে পনির খাওয়া যায়। এটার কোনো যে কোনো জিনিস দিয়ে খান, এটার কোনো টেস্টের শেষ নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পনিরের ব্র্যান্ডিং বাড়াতে স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি প্রকল্পের অধীনে ব্র্যান্ডিং সেলস সেন্টার করা হবে। আমাদের এই পনিরটিকে আরো বেশি ব্র্যান্ডিং ও আরো বেশি প্রচার করতে চাই। সরকারিভাবে আমরা জায়গা প্রকল্পের আন্ডারে একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার করার চিন্তা ভাবনা করেছি, যাতে করে এখানকার উৎপাদিত পণ্যগুলো এখানে যেহেতু অনেক পর্যটক আসে, বিশেষ করে বর্ষাকালে, যাতে অধিক প্রসার হয় পর্যটকদের মধ্যে। এই কারণে আমরা একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার তৈরি করব। এছাড়া আমাদের তালিকাভুক্ত রয়েছেন 14 জন পনির ব্যবসায়ী, যারা নিজেরাই তৈরি করেন, নিজেরাই বিক্রি করেন। এরকম 14 জন আমাদের তালিকাভুক্ত রয়েছেন, যাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে থাকি। এছাড়া আমরা চেষ্টা করব, যেহেতু এই পনিরটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, যাতে আরও বেশি করে প্রসার হয়। সেজন্য আমরা চেষ্টা করব যাতে এই যারা পনির ব্যবসায়ী রয়েছে, তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে তাদেরকে আমরা ঋণ দিতে পারি, এটা আমরা সরকারিভাবে চেষ্টা করব। অষ্টগ্রামের এই সুস্বাদু খাবার নিয়ে স্লোগানও আছে, হাওর বাওর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।